নমস্কার বন্ধুরা, রাই কিচেন রুমে হাজির হয়ে গেলাম আজ একটা মিষ্টির ভিডিও নিয়ে। আজকের মিষ্টির রেসিপি হলো ক্ষীরতোয়া। একদম ঘরোয়া পদ্ধতিতে ক্ষীরতোয়াটা বানালাম, আর খেতে একদম বাজারের ক্ষীরতোয়ার মতোই হয়েছে। একবার ঘরে এরকম ক্ষীরতোয়া বানিয়ে যারা খাবেন তারা আর বাজারের ক্ষীরতোয়া খেতে মন চাইবে না। দেখতে যেমন সুন্দর আর খেতেও খুব সুস্বাদু। এভাবে বানিয়ে অন্তত একবার খেয়ে দেখুন। চলুন মূল রেসিপিটাতে যাওয়া যাক। এখানে নিয়েছি আমি 2 লিটার দুধের ছানা। ছানাটাকে কেটে ভালো করে জল ঝরিয়ে আমি রেখে নিয়েছিলাম। এবার ছানাটাকে নিয়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে, এই যে হাতের এই জায়গাটা দিয়ে ঘষে ঘষে ছানাটাকে সফট করে নেব। ছানাটাকে খুব ভালো করে বারবার করে 4-5 বার 4-5 মিনিট ধরে ডলতে হবে। এভাবে ঘষতে হবে। আমি 4 থেকে 5 মিনিট পর্যন্ত এভাবে ঘষলাম। এবার দিয়ে দেব 3 থেকে 4 চামচ ময়দাটা দিয়ে আরও ভালোভাবে ডলতে হবে। আরও ভালোভাবে না ডললে ময়দাটা ভালোভাবে মিশবে না, আর মিষ্টিগুলিও ভালো মতো হবে না, ছেড়ে যাবে। তাই ময়দার পরিমাণটাও ঠিকঠাক দেবেন। এদিকে এই বাটির এইটুকু পরিমাণ চিনি নিয়েছি। অল্প পরিমাণ চিনি আর জলটা বেশি দিতে হবে, মানে কম কম 1 বাটি চিনি আর এই পরিমাণে 3 বাটি জল দিয়ে দিয়েছি আমি এখানে। 3 বাটি জল দিয়ে এবার জলটাকে ভালো করে জাল করে নেব। এদিকে আমি জলটাকে জাল হয়ে যাক, এদিকে 2টো এলাচ দিয়ে দেব। 2টো এলাচ দিয়ে দিচ্ছি। এলাচ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। জলটা ভালো করে ফুটানো হয়ে গেছে। এবার নামিয়ে একটা কড়াতে আমি 500 গ্রাম দুধ দিয়ে দিয়েছি, গরুর দুধ। এখানে আমি গরুর দুধ ইউজ করেছি। আর নিয়েছি 200 গ্রাম মতো এভরিডে যে চায়ের দুধটা হয় সেই দুধটা 200 গ্রাম মতো গুলে এই লিকুইড দুধে ছেড়ে দিয়েছি। এবার এটাকে 2টো এলাচও দিয়েছি, দিয়ে এটাকে এবার ভালো করে জাল করে ক্ষীর করে নেব। এই যে দুধটাকে ভালো করে জাল করে ক্ষীর করে নিচ্ছি। এদিকে এই পর্যায়ে আমি মেখে রাখা ছানাটাকে ছোট ছোট লিচি কেটে তারপরে জাম জাম আকার দিয়ে মিষ্টিগুলি বানিয়ে নিচ্ছি। এভাবে মিষ্টিগুলি বানিয়ে নিচ্ছি। সব কটা মিষ্টি এই যে এইরকম আকারে, খুব বেশি বড় করবেন না, তাহলে ফুলে গিয়ে আরও বড় হয়ে যাবে। এইরকম আকারে বানানো হয়ে গেছে মিষ্টিগুলা। এইদিকে আমার ক্ষীরটাও রেডি হয়ে গেছে। এবার ক্ষীরটা নামিয়ে নেব। ক্ষীরটা নামিয়ে আমি শিরা যে বানিয়ে রেখেছিলাম সেই চিনির রসটা বসিয়ে দেব। চিনির রসে এবার সবকটা বানিয়ে রাখা মিষ্টিকে এবার একে একে দিয়ে দেব। সবকটা মিষ্টিকে আমি একে একে দিয়ে দিচ্ছি শিরার মাঝখানে। দিয়ে ভালো করে 4 থেকে 5 মিনিট পর্যন্ত আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এইবার ভালো করে হাই স্টিমে 4-5 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এই দেখুন মিষ্টিগুলি ফুলে বড় বড় হয়ে গেছে আর খুব সফট হয়ে গেছে। এইবার মিষ্টিগুলোকে আমি শিরা থেকে নামিয়ে নেব। এই যে এবার একে একে সবকটা মিষ্টি শিরা থেকে ছেঁকে আমি রেখে দেব। যে বানিয়ে রাখা ক্ষীরটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরের মধ্যে সবকটা মিষ্টি শিরা থেকে তুলে ক্ষীরের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। এবার ক্ষীরটাকে উনুনে বসিয়ে আমি এটার মধ্যে অল্প জাল করে নেব। আর আগে ক্ষীরের মধ্যে আমি চিনি দিতে ভুলে গেছিলাম, এটা আমার ভুল হয়ে গেছে, এটা আগেই দেওয়া উচিত ছিল। যাই হোক, আগে ভুলে গেছি, এবার মনে হয়েছে, মনে পড়াতে এবার দিয়ে দিচ্ছি আবার হাফ বাটির থেকে বেশি চিনিটা। হাফ বাটির থেকে পরিমাণ বেশি চিনিটা দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ফোটানো হয়ে গেছে প্রায়। এবার দেখুন 2 ঘন্টা পরে ঠান্ডা করে নিয়ে আবার চলে আসছি আর দেখাচ্ছি কি সুন্দর হয়েছে ক্ষীরতোয়াগুলো। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ক্ষীরতোয়াগুলো দেখতে একদম বাজারের ক্ষীরতোয়ার মতো হয়েছে, আর খেতেও তেমনি স্বাদ, দারুণ স্বাদের ক্ষীরতোয়া। এভাবে ক্ষীরতোয়া বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে
ফলো করে নেবেন। ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে। এভাবে পাশে থাকবেন।